তো বন্ধুরা, আজকে 5 জানুয়ারির বাড়িতে মনসা পুজো আমার, তোমরা সবাই জানো। আর অলরেডি আমার বাড়িতে ঠাকুর প্রতিমা চলে এসেছে। তো দেখো, আর মার মুখটা কেমন লাগছে দেখো তো। সত্যি মার মুখটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই যে সবাই মিলে মণ্ডপে এখন ঠাকুরটা আনার পর ঢেকে রাখলো। আর আমি যাচ্ছি, আর এই দেখো বাজনা বাজছে। আর এই যে সবাই মিলে ঠাকুর ঠাকুর রেখে আমি বসে আছি মায়ের পাশে। পুজো শুরু হয়ে গেল, পরের দিনের পুজো। তো অলরেডি সব গুছানো হয়ে গেছে আমাদের, আর ব্রাহ্মণও চলে এসেছে। তো পুজোয় বসে গেছে বন্ধুরা, আমরা সবাই বসে আছি, মায়ের পুজো হচ্ছে। দেখো কত সুন্দর গুছানো হয়েছে। আর এই যে তোমাদের দাদা ভাই, আর এখানে পুজোর সব সামগ্রী সাজানো আছে। ঠিক আছে, এখন চলছে যজ্ঞ। পুজো প্রায় শেষের পথে, যজ্ঞ হচ্ছে। যজ্ঞের আগুনটা কিন্তু সুন্দরভাবে জ্বলে উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর কি বলবো বলো তো, দেখো অনেকক্ষণ ধরে পুজো হচ্ছে, অনেকক্ষণ ধরে যজ্ঞটাও হবে। আর প্রায় এখন পুজো শেষের পথে। আর এই যে দেখো, আমাকে সবাই মালা করে দিয়েছে, বলছে তোকে ঠিক মার মতো লাগছে। তো গলায় একটা মালা পরে আমি বসে আছি। আর এই যে নৌপিঠেগুলো সাজিয়েছি, সকাল থেকে কিন্তু সবাই মিলে আমার বাড়ির পুজোর কাজ করছিল। আর ওখানে সব বাজনা বাজছে, সবাই মিলে ঠান্ডায় সুন্দর জমিয়ে বাজনা বাজাচ্ছে। আর ভালো লাগছে বেশ, এইভাবে যদি বাড়িতে একটু পুজো হয় খুবই ভালো লাগে, মনটাও বেশ শান্তি লাগে মায়ের পুজো। আর এতটা কুয়াশা ছিল, লাইটের আলোতে কাজ হচ্ছিল না। তো ওই যে আমাকে দেখা যাচ্ছে আর একজন ব্রাহ্মণ, মানে 3জন ব্রাহ্মণ মিলে পুজো করেছে, জানো তো। আর এই যে দেখো আমি বসে আছি। আর তারপরে পুজোর শেষে একটু খাওয়া দাওয়া চলছিল। উপোসের পর একটু ভাত নিয়ে বসেছি, বুঝতেই তো পারছো উপোসের পর যদি একটু ভাত পাওয়া যায় খেতে খুবই ভালো লাগে। নিরামিষ ছিল সেদিন, মেনুতে বেশ অনেক কিছুই ছিল।